শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে বিক্ষোভ প্রদর্শনে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর এলাকায়। ছাত্র আন্দোলনের চাপে পড়ে নতুন শিক্ষক নিয়োগ জেলা শিক্ষা দপ্তরের। কৈলাসহরের শ্রীনাথপুর গ্রামের শ্রীনাথপুর হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক রাম দেবনাথকে অন্য স্কুলে বদলি করে শিক্ষা দপ্তর। এই খবর জানতে পেরে স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা মঙ্গলবার শ্রীনাথপুর গ্রামের নূরপুর হীরাছড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। রাস্তা অবরোধের খবর পেয়ে এসএফআই এর নেতৃত্বরা অবরোধ স্থলে হাজির হয় এবং রাস্তা অবরোধে শামিল হয়। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের অনুরোধে এসএফআই এর নেতৃত্বরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে শ্রীনাথপুর গ্রামে বিক্ষোভ মিছিল করে শ্রীনাথপুর হাই স্কুলে গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য, ছাত্রনেতা শাহাবুদ্দিন, প্রীতম দত্ত, রূপাঙ্গন বাসপার, প্রাক্তন ছাত্রনেতা সৈফুদ্দিন সহ আরো অনেকে। ছাত্রনেতা সাগর ভট্টাচার্য বলেন, যতক্ষণ অবধি বিজ্ঞান শিক্ষক রাম দেবনাথের বদলির আদেশ প্রত্যাহার করা হবে না কিংবা বিজ্ঞান শিক্ষক রাম দেবনাথের পরিবর্তে নতুন বিজ্ঞান শিক্ষক স্কুলে নিয়োগ করা হবে না, ততক্ষণ অবধি আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাগর ভট্টাচার্য আরো জানান যে প্রায় প্রতি মাসেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শ্রীনাথপুর হাই স্কুলের শিক্ষকদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়, কিন্তু নতুন শিক্ষক দেওয়া হয় না। শ্রীনাথপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এরকম বৈষম্যমূলক আচরণ বন্ধ করে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন ছাত্রনেতা সাগর ভট্টাচার্য। যে রাম দেবনাথ নামে যে জনৈক একজন শিক্ষক, অত্যন্ত ভালো মানের শিক্ষক এবং এই অত্র এলাকায় স্যার খুব ভালোভাবে পাঠদান করাচ্ছেন। তো তাদের দাবি যে রাম স্যারকেই এই স্কুলের মধ্যেই রাখতে হবে, অন্যথায় তারা মানবে না। যদি সরকার এবং জেলা শিক্ষা আধিকারিক যদি তাদের এই কথাবার্তা যদি না মানে, তাদের আন্দোলন যদি না মানে, তারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এবং আরেকটা কথা তারা বলেছে, রাম স্যারকে যদি বদলি করা হয় তদরূপ আরেকজনকে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে অবিলম্বে আজকের মধ্যে নোটিফিকেশন দিয়ে জারি করতে হবে যে শ্রীনাথপুর স্কুলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। এবং 2 দিন পরে পরে দেখা যায় শুধু এই স্কুলের ছাত্রছাত্রীদের তাদেরকে বৈষম্যমূলক আচরণের তারা শিকার। কারণ 2 দিন পরে পরে নাকি সায়েন্সের শিক্ষক বা আর্টসের শিক্ষককে 2 দিন পরে পরে নাকি বদলি করা হয়, এটা মানা যায় না। অন্যদিকে দুপুর 2টো থেকে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু হবার পর বিকেল 4টে নাগাদ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা শ্রীনাথপুর হাই স্কুলে গিয়ে বিক্ষোভরত এসএফআই নেতৃত্বদের সাথে আলোচনা করে বিকেল 4:30 নাগাদ জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সুমিত শর্মা নামের এক নতুন বিজ্ঞান শিক্ষক নিয়োগের লিখিত আদেশ বের করেন এবং আগামীকাল সেই নতুন বিজ্ঞান শিক্ষক সুমিত শর্মা শ্রীনাথপুর হাই স্কুলে যোগ দেবেন বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা শিক্ষা দপ্তরের এই লিখিত আদেশ হাতে পাওয়ার পর এসএফআই নেতৃত্বরা প্রধান শিক্ষককে ঘেরা মুক্ত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।